মান্নাদের বিখ্যাত গান কফি হাউসে সেই হুম। আড্ডাটা, সেই গানের উপর বেস করে কফি যে হাউস আমরা মুভিটা তৈরি হয়েছে। ভিডিও মুভিটা করেছি, সে বিষয়ে আপনি কি বলবেন, আপনার ফিলিংসটা কি? ফার্স্ট অফ অল আমার ফিলিংসটা এখানে এক্সেলেন্ট। বিকজ আমি কানাডায় থাকি দীর্ঘদিন। আমি দেখেছি কানাডা আর আমেরিকার যখন আমরা স্টারবাকসে যাই, ওখানে যে প্রবাসী বাঙালিরা আছে তারাও এখনো মান্নাদের এই গানটার প্রতি তাদের প্রচন্ড ইমোশন আছে। তো এই একটা এমন একটা গান যেটা বাঙালির হৃদয়ের সাথে জড়িয়ে আছে। এখানে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি সুজাতা, এই ক্যারেক্টারটা চ্যালেঞ্জিং, অ্যাট দ্য সেম টাইম ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমি খুব হ্যাপি আর প্রাউড ফিল করছি এই ক্যারেক্টারটা প্লে করে। এবং আমি সব অডিয়েন্সকে আমি বলতে চাই আপনারা হলে আসুন এবং মুভিটা দেখুন আর এনজয় করুন। এটা খুব তাড়াতাড়ি হলে রিলিজ হবে। আচ্ছা, আপনি যে এই ছবিটা করলেন, আমি দীর্ঘদিন ক্যানাডায় রয়েছেন, হুম। তা ক্যানাডা থেকে এসে বাংলা ভাষায় ছবি করতে আপনার কোনো প্রবলেম হয়নি? ফার্স্ট অফ অল আমার কোনো ইনিশিয়াল প্ল্যানিং ছিল না বেঙ্গলি মুভিতে কাজ করার জন্য। আমি কানাডার একজন ফেমাস মডেল, বিউটি কুইন। আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে এসেছিলাম পুনেতে আমার একটা হিন্দি মিউজিক অ্যালবাম শুটের জন্য, এবং সেটা কমপ্লিট করে আমার কানাডা ফিরে যাওয়ার কথা। সেই সময় আমি একজন ডিরেক্টরের কাছ থেকে একটা ফোন কল পাই, এবং উনি বলেন যে আমরা এরকম কফি হাউসের ওপর একটা মুভি করছি, তার জন্য আমরা সুজাতার জন্য কাস্টিং করছি, নিউ ফেস। তো আমি সেই সময় বলেই দিয়েছিলাম যেহেতু আমি কানাডার মডেল, আমি আর ওখানে প্রজেক্টে আমি বিজি, আমি এটা এখন আমি ডিসাইড করিনি কি করব না। তো উনি আমাকে একবার রিকোয়েস্ট করলেন যে একবার আসার জন্য এবং গল্পটা শোনার জন্য। তো আমি যখন গল্পটা শুনলাম, উনি যখন আমাকে ক্লারিফাই করলেন এটা মান্না দে স্টোরি, গানের ওপর বেস করেই এই সিনেমাটা মানে করা হবে, এবং তোমাকে সুজাতার মতো একটা ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারের জন্য আমরা ভাবছি। তখন আমার ফিলিংসটা এলো যখন আমরা কানাডায় থাকি, স্টারবাকসে যাই, ওখানকার প্রবাসী বাঙালিরা এখনো মান্না দের কথা বলে, গানটা ওখানেও শুনতে চায়। তখন ওই একটা ফিলিংস আমার ছিল, এবং ক্যারেক্টারটা ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড এত ডিমান্ডিং ক্যারেক্টার। তো সেটা শোনার পর আমার মনে হলো ইয়েস, আমি আমি যদি এটা সুজাতা ক্যারেক্টারটা আমি আমি করলে আমি খুব হ্যাপি ফিল করবো। শেষ প্রশ্ন, ফিউচার প্ল্যান, ভবিষ্যৎ পরিকল্পনা। ফিউচার প্ল্যান আমি ফার্স্ট অফ অল বলছি যে আমি যেহেতু কানাডার খুব ফেমাস মডেল, আমি অনেক ইন্টারন্যাশনাল ন্যাশনাল ব্র্যান্ডে আমি কাজ করেছি। তো আমার ফিউচার প্ল্যান বলিউড অ্যান্ড হলিউড প্রজেক্ট, বিকজ আমি কানাডায় থাকি। ওখানে আমি বেশিরভাগ আমি অনেক ওখানে হলিউড বা মানে প্রোডাকশন হাউসের সাথে আমার কথা হয়। আর আমি বলিউড বলিউড মুভি দেখতে আমার খুবই ভালো লাগে। তো আমার ইনিশিয়াল আমি বলিউড অ্যান্ড হলিউডেই ফিউচার তৈরি করতে চাই। তবে ডেফিনিটলি যেহেতু আমি বাঙালি, বাংলাতে যদি খুব ভালো যেমন কফি হাউস একটা মানে কি বলবো, একটা খুব সুন্দর একটা গল্প, এরকম যদি খুব ভালো স্টোরি লাইন থাকে, তো তখন আমি সে বেঙ্গলি ফিল্মও করতে চাই। এটা ডিপেন্ডস করছে স্টোরির ওপর, প্রজেক্টের ওপরে।